Lamsugo Swrangchati ni Kokborok Koktwma o Anglor ni logi tongo Orupa Deborma. Tini ni Kokborok Koktwma rok ongkha. Shebok kifili manna bagai 10,300 te shebok khlainai rok. Borokni nukhungni bihik bwsa bura brisje thanchake ongkholaye mohakoron abhijan khlailekha. Amoron Onoson Monchote Joint Movement Committee ni khorok tise thamra najitam phungnai jero gthawai tini krak salo mohakoron abhijan khlaijaka o salni himbotogo sebokmajak rungphungnai rokno khoboi borokni chakrajak buma bopha tei jerai khonai rokno tei sebok kifili manani sanmung tei mohakorona thanglaikha ছেলের চাকরি নাই পেনশনের এই মানুষটা পেনশনের উপরে আটটা মানুষ বেঁচে আছে ওর চাকরিটা ওদের কথা মতো আমার বিশ্বাস আমি এখনো বিশ্বাস রাখি মাননীয় ত্রিপুরা সরকার ওদের চাকরিটা ফিরিয়ে দেবে এই আশাটা রেখে সবাইকে আবার নমস্কার জানি আমি বেশি বলতে পারছি না শেষ করছি নমস্কার গেলে তোমার ইয়ে করে দিয়েছে তো বাতিল করিয়া জানি না মানিক সাহা ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে অনেক চেষ্টা করছেন কিন্তু এই রতন সাহা রতন নাথ সুদীপ ভ্রমণ এখন তোমার চাকরি কেন্দ্র দিচ্ছে না তাহলে মানিক সাহা ডক্টরেট থাকেন তাহলে তো তারা তো এটা বুঝিয়ে দিও না কথা বুঝে যাই না যদি তুমি যদি চাকরি সিদ্ধান্ত তাহলে আমরা বিজেপির আমরা সবাইকে ফোন দিয়া করতাম পারি তো কিংবা সঙ্গে সঙ্গে যে মানে ফোন দিয়েই বিজেপির দেন না সরকার রাখবেন না এইভাবে 10,000 না রাখেন ফেল হইতো আমি অভিশাপ দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা সরকারের চাকরিটা 10,323 চাকরিটা বাঁচানোর লাগে আমরা আজকে এখানে সমবেত হয়েছি কি চান চাকরিটা বাঁচানোর লাগে ছেলে ভাইয়ের চাকরিটা বাঁচানোর লাগে আপনাদের দাবি কি থাকবে সরকারের কাছে চাকরিটা রক্ষা করানোর লাগে সার্কিটা গেছে সমস্ত সার্কিটা গেছে চুপ করেন পাঁচটা কষ্ট হচ্ছে আর কোনো নাইলে গুলি আমার মায়া লাগ বাবা গুলি মায়া লাগ আমি হাসটা হচ্ছে কষ্ট না ভাত না খায় পানি না তিলে ভরা না খুলতে না এরকম অবস্থা চলছি আমারে গুলি খিরা আমি আর খুঁজতে চাই না তোর দেখে আমি কি হিরা তাই রে বাবা বাবা কি হিরা তাই হিরা তাই রে বাবা আমি কেমনে রাখি ফুটে পাইতে না না হরে কাম না হরে বাপ এর অবস্থা দিন রাত পাঁচটা বছর একদিন কত সহ্য করো বাবা তো না মারে মারে বাবা আমি যেমন না দিই নাহলে বুতে চারিয়ে দিয়ে দাও তো বাঁচলাম ও দূর আবেদন করি সে আবেদনটা চাই বাবা ওই ঠিক করে আপনার কি ডিমান্ড চাকরির দরকার সমস্ত চাকরির দরকার সমস্ত মা ওই অন্তরে করতেছে কিতা করতাম কম আপনার বয়স কত? বয়স 90 লতা লতা বেঁচে বেঁচে বইয়াতে কালী মন্দিরে মাসে ফটো তুলা নেয় আমি করি এরকম সব আছি আমাদের দেখুন কেউ বাদ নাই ফটো পর্যন্ত তুলা নেয় আমি বইয়াতে নাম কুঞ্জলতা সরকার তাইলে নাম বসন্ত সরকার নাচের নাম আজকে শেষ দিন
আমরা সবাই নির্বাচনের আগে আমরা আমাদের পেটের লড়াই, ভাতের লড়াইয়ের শেষ লড়াইয়ে আমরা সামিল হওয়ার জন্য রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আহ্বান করেছি। তারা আসছেন। আমরা আজকে ভবনের সামনে থেকে আমরা মহাকরণের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা জানেন যে আমাদের রাজ্যের একজন মাননীয় মন্ত্রী মারা গেছেন, ওনার জন্য রাষ্ট্রীয় শোক 3 দিনের পালন করা হচ্ছে। তার মধ্যে গতকাল সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত বন্ধ ছিল, রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছিল। আজকে সব স্কুল, কলেজ, অফিস, আদালত সব খোলা, সরকারি কাজকর্ম চলছে। সেক্ষেত্রে আমরা আজকে যেহেতু মহাকরণের সমস্ত কাজকর্ম চলছে সরকারিভাবে, সেহেতু আমরা আমাদের পেটের খিদে, আমাদের চাকরির আজকে 35 মাস আমরা বেতনহীন, রোজগারহীন, আমাদের পরিবারগুলো ধ্বংসের মুখে, অন্ধকারে। 149 জন এই পর্যন্ত আমাদের শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। কেউ ট্রেনে ঝাঁপ দিয়ে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, কেউ ফাঁসিতে মারা গেছেন, কেউ চিকিৎসার অভাবে মারা গেছেন, বিনা চিকিৎসায় মারা গেছেন, কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এইভাবে আমাদের 149 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। তাদের প্রতি দায়িত্ব এই সরকারের। তাদের পরিবারেও একটি ডাইন হার্নেসে চাকরি প্রদান করতে হবে সরকারের কাছে। এটাও আমাদের একটা দাবি। এবং আমরা যারা জীবিত আছি ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী পরপর 2 জন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব বলেছিলেন 2020 3রা অক্টোবর যে 2-1 মাসের মধ্যে আমাদের চাকরির স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি, কোনো সুরাহা হয়নি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, তিনিও একটা সংগঠনের সভাতে গিয়ে বলেছিলেন যে একটা ছোট ছিদ্র মেরে আমাদেরকে চাকরির ব্যবস্থা করবেন, আইনিভাবে ব্যবস্থা করবেন। আমরা গত 26শে সেপ্টেম্বর বিধানসভা অভিযান করেছিলাম, তারপর 28শে সেপ্টেম্বর উনি দেখা করেছিলেন। উনি বলেছেন আইনজ্ঞদের সঙ্গে কথা বলবেন, আইন বিষয়ে কিভাবে আমাদের বাঁচানো যায়। তারপরে প্রথম ফেজে তিনি বসেছিলেন, তারপরে একজন আমাদের থেকে একজন লিগ্যাল অ্যাডভাইজার চাইছিলেন, আমরা পাঠিয়েছি, তারপরে কোনো সুরাহা হলো না। বলেছেন সেকেন্ড ফেজে, সেকেন্ড ফেজ বসা হয়নি। আমরা এটাই জানতে চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যে আমাদের সেকেন্ড ফেজে বসে যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেকেন্ড ফেজে বসে আমাদের চাকরির ব্যবস্থা করবেন, আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের আইনভাবে সমস্ত কিছু মেনে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আপনারা আমাদের চাকরির ব্যবস্থা করবেন। কিন্তু আজকে নির্বাচন দরগড়ায়, আজকে 14 থেকে 15 দিন বাকি আছে, নির্বাচন ঘোষণা হবে। এখন পর্যন্ত আপনাদের মানবিকতা কেন জাগেনি? এখন পর্যন্ত আপনারা যে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেকেন্ড ফেজে বসার কথা ছিল, আইনজ্ঞদের নিয়ে আমাদের চাকরি ফিরিয়ে দেবেন, সেটার কি হলো সেটাই জানতে গ্রাস হল 2023 বিধানসভা চংবারে বসকাঙ্গতनै ককথুমনাই রংনো তুই ফুরুমুং পান্ডার সংসদ জাখা 2023 বিধানসভা চংবারে বসকাঙ্গতনৈ ককথুমনাই রংতি ফুরুমুং পান্ডা সংসদ জাখা চিফ ইলেক্টরাল অফিসার হাবানক লিলওয়াজি মুংবাই অ ফুরুমুং পান্ডা সংসদ জাখা আরো থাঙ্গি মানজাকিকা এডিশনাল সিইও উষাজেন মক এস বন্দ্যোপাধ্যায় ককথুমতে হুকুম বেদেনি ইয়াকবারা তাংফাং খবৈ গুবুনি আদরক doing বা done. So in that case আপনাদেরও কিছু লাইবিলিটি আছে এবং রেসপন্সিবিলিটি আছে। সেই লাইবিলিটি এবং রেসপন্সিবিলিটিটাকে কিভাবে আরো রিক্যাপিটুলেশন করা যায় সেটা হলো এই ট্রেনিং প্রসেস। এই ট্রেনিং প্রসেস খুবই ছোট, তা সত্ত্বেও আমরা চাইবো যে আপনাদেরকে যে কতগুলি কোয়েরি থাকলে পরে সেই কোয়েরিগুলিকে একটু রিমুভ করা। তো অনেক ধরনের থাকে, গ্যাপ থাকে আমাদের। তো কি একটু পরেই আমাদের যে ক্লাসগুলি হবে, পাশাপাশি আমাদের ইভিএম ভিভিপ্যাটের সম্বন্ধে, তো আপনার ক্লাস যখন হবে বা ইভিএম ভিভিপ্যাটের বিষয়গুলি, তো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে অনেক কিছু কোয়েশ্চেন থাকবে যে এটাও আছে যে না ইভিএম, তো ইভিএম আমাদের অনেক সময় কি এখন ওয়েদার ইট ইজ ফুললি রিলায়েবল অর নট, এই ধরনের অনেক প্রশ্ন আছে। তো প্রশ্ন থাকতে পারে, বা আপনাদের মধ্যেও যে এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, সেটাও থাকবে। তো ইভিএম একটা প্রসেস। অন্য কি আবার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থেকে আরম্ভ করে কোনটা করা যায় না, কোনটা করা যায়। তারপর আছে কি যে কোন প্রিন্টটা করা যাবে, কোন প্রিন্টটা করা যাবে না, কোন প্রেসের কি দায়িত্ব আছে, মালিকের কি দায়িত্ব আছে, আবার যে দেবে তারও কি দায়িত্ব আছে, সেটাও কিন্তু আমাদের একটা ধোঁয়াশা অনেক সময় থাকে। সেই ধোঁয়াশা থেকে রিমুভ করার জন্য এইসব ট্রেনিংয়ের আমরা মনে করি বা কমিশন মনে করছে যে
আপনাদের সাথে ফেস টু ফেস ট্রেনিং নেওয়া। অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল, আমাদের যারা প্রিন্ট অ্যান্ড মিডিয়া যারা উপস্থিত আছেন। তো আপনারা জানেন যে আমাদের ত্রিপুরার যে অ্যাসেম্বলি ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন ইমিনেন্ট, তো এর মধ্যে কমিশনে যে ভিজিটও আছে আগামী 11-12 নিশ্চয়ই দেখেছেন, পত্রিকা আপনারা দিয়েছেন। তো সেটাকে ফলো করে আমাদের আপনারা এটাও জানেন যে অনেক আমাদের ট্রেনিং হচ্ছে, সেই রিটার্নিং অফিসার থেকে আরম্ভ করে সমস্ত ধরনের এআরও তো আবারও হবে, যারা যারা বাদ আছে সেটা কমিশনের ইয়ে থেকে আবারও হবে। তো পরবর্তী সময়ে যে আরোরা যখন সেট আপ এখন হয়ে গেছে, তাদের পরবর্তী ট্রেনিংগুলি আরও লেভেলে যেগুলি আছে সেটাও তারা কমপ্লিট করবে। তো এসডিএম লেভেলেও কিছু কিছু যারা বিশেষ করে যে ইইএম মানে এক্সপেন্ডিচার রিলেটেড যারা, তাদের কিন্তু এখন থেকেই মাঠে কাজ করছে বিভিন্ন নাকা পয়েন্টগুলিতে। তো সেটা আমাদের এডিশনাল একটু উনি দেখছেন। তো ওনাদের এখান থেকে বারবার বিভিন্ন ডেইলি আমাদের রিপোর্ট চলছে, তার মানে কি ট্রেনিং আমাদের অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্নভাবে। তো ওই কম্পোনেন্টসগুলির মধ্যে যে আপনাদের যে যারা মিডিয়াতে কাজ করেন তাদের জন্য কমিশনের অ্যাডমিনিস্ট্রেট একটা ট্রেনিং প্রোগ্রাম। So why the training program is necessary? হয়তো বা আগেও দেখেছেন আপনারা, যারা পুরনো আছে তারা নিশ্চয়ই দেখবেন বা দেখেছেন। হয়তো বা মিডিয়া পার্সনের মধ্যে যারা নতুন এসেছেন তাদের হয়তো বা একটু ইয়ে থাকতে পারে যে না এটা কি বিষয় একটা, কিন্তু এটা নয় যে সবসময় কমিশন চাইছে যে নো, আমাদের যে বিষয়টা যে ইলেকশন প্রসেসটা, দিস ইজ আ ডেমোক্রেসি প্রসেস অনলি। তো সেই ডেমোক্রেসি প্রসেসের মধ্যে আমরা যেটা জানি যে প্রিন্ট অ্যান্ড মিডিয়া যেগুলি আছে সেটাও একটা আমরা সবসময় বলে থাকি যে গণতন্ত্রের মধ্যে একটা চতুর্থ স্তম্ভ হিসেবে। এই স্তম্ভের যে কাজটা সেটা হলো যে মানে গণতন্ত্রকে আরো কিভাবে মজবুত করতে গেলে পরে আমাদের সকলে জানা দরকার কি আছে না আছে। गोकुलनगर बाइपासआव बाइकते मालखुं थुताइलायै किरमा सिंजाखे साग दुखुमानखा बाइक मथरनाय पुलिसनि यागो रमजाखा मालखुं मथरनाय अशोक दास बेलायखि किरमा सिंजाखे लाहार पातिखा विशालगढ़ पीएस बाइक खबजा गुवार माता एन्ड नेशनल हाईवे आमचायो साग दुखुमानखा खरकसा सिकला রাস্তার মধ্যে তো না। এই জায়গাটা কোন জায়গা? বইয়ের মাথা ব্রিজ। বইয়ের মাথা ব্রিজ। তুমি কি ড্রিঙ্কস করে রইছো? ও সবই চার দিছে আমরা ইনো দিছে দেখেন। খাই না খাই আসো। কি করে আসিল তোমারটা? মাত তো নামে এত বড় ঘটনা। কোনখানে যাইতে লছিলা? অবস্থা। হ্যাঁ। গাড়িতে কি আছে? কিছু আছে? লোকটা স্যার ড্রাইভারটা কিন্তু অটো উপরে হে আমারে লাস্ট পর্যন্ত এয়ারপোর্টে হে আমারে ওভারটেক করতে গিয়ে আমি কি করব, আমার বাম দিকে অটো ব্রেক। তোমার কথাতে তো লাগতেছে তুমি মদ খেয়ে রইছো। আমার ডাইন দিকে আমার বাম দিকে দুটো অটো বাইক। তুমি ড্রিঙ্কস করে আছো কিনা? গাড়ি নিচে বসতে তুই তো ইয়ে করতে আমি কি করব আমার একটা পেশেন্টকে নিয়ে আসলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট সাকিল আহমেদ, 20 বছর। তো সারা গায়ের মধ্যে মানে কাটা চেরা, ট্রাক গাড়ি নাকি বাড়ি দিয়েছে। তো ওকে প্রাইমারি ট্রিটমেন্ট করে আমরা ট্রমাতে রেফার করেছি। প্রচুর জায়গায় ব্যথা পেয়েছে। ঘটনাটা কোনখানে হয়েছে এরকম শোনা গেল রাস্তার মাথায় হয়েছে। পেশেন্টের অবস্থা কিরকম? পেশেন্টের অবস্থা ভালো না, ভালোই ব্যথা পেয়েছে সারা গায়ে, কিন্তু কথাবার্তা বলতে পারছিল যখন আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। কোন জায়গাতে রেফার হয়েছে? ট্রমা এজিএমসি। আওয়ার পরে দেখি একটা বাইক ক্যান্টার আছে না, এরা চলে করেছে। এরপরে এর সিগন্যাল দাঁড়া এরপর আমরা বাইক দিয়ে সামনে আসতে। তার মানে যখন বাইকটা গাড়ির নিচে কিন্তু ড্রাইভার ওই গাড়িটা থামাতে যেতেছে। আচ্ছা, তারপরে থামানোর পর এরপরে থামাইছি করে এরপরে সামনে দিয়ে বাইকটা থামাইছি। কিরকম ওই বাইকটা চালক যে ট্রাক গাড়ির ড্রাইভারটা ওইটা কি ড্রিঙ্কস করা অবস্থায়? পুরো নেশা, পুরো মদ খায় লুডে কত কিছু করে। এই জায়গাটার নাম কি? গোকুলনগর বিয়ার মাথা। তারপরে কি আপনারা খবর দিয়েছেন? খবর দিয়েছি, খবর দেওয়ার পর আমরা ড্রাইভার আসতে। আর যে ওই আহত যে হয়েছে গাড়ি ওখানে বিশাল পাঠাইছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম নতুন।
সালো STGT ক্যান্ডিডেট রক হাস্তে রংমন্ত্রী রতনলাল নাথনি থানি বরংনি কাইথাম সানमुंनो तुये कुथुम लाइखा अष्टबर्थुं खलाव क्राकसेलो STGT 2022 पास इंजाक ST कैंडिडेट रो हास्ते हापमो तंगनाय हास्तेनि मन्त्रियोक्रा डॉक्टर मानिक सानि थानि काइथाम सानमुंनो तुये बरनि सानमुंनो सानलाइखा अष्टबर्थुं नखलाव बरनि सानमुंरंखा ST रकनि बागै खातेजाक बैकलॉग पोस्ट तंगमानि आबोत्ता खायख्लायजाकथों STGT 2022 नि नोटिफिकेशनो साख्लायजाकमा हायनो ST रकनि बागै सिनामजाक पोस्टा खायख्लायजाकथों ते दाक्ति नो STGT 2022 फाइनल रिजल्ट तिख्लायमानि बिसिंते बरकनो दाक्ति के सेबुगो tlangjakna उंथों हनै ओ सानमुरनो तुये बरक हास्तेनि केरंते रंगमंत्री रतनलाल नाथनि थानिबो बरकनि सानमुंति साका আচ্ছা আজকে আস্তাবল মাঠে কেন আসা আপনাদের আজকে আমরা সিলেকশন টেস্ট করে গ্রাজুয়েট টিচার ST ক্যান্ডিডেটরা এখানে সাংবাদিক সম্মেলনে সম্মিলিত হয়েছে টিআরবিটি থেকে আমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে STর 172 টা সিট UR 29 SCর 29 যেহেতু আমরা STর 172 টা সিট আছে সেই সিটটা দেখে আমরা এক্সাম দিয়েছি দীর্ঘদিন ধরে আমাদের ST ক্যান্ডিডেটরা বিএড কোয়ালিফাই আসছিল না সেজন্য আমাদের দীর্ঘ বছর ধরে এই সিটগুলো ভ্যাকেন্সি রয়ে গেছিল সেই ভ্যাকেন্সিটা দেখে রাজ্য সরকার আমাদের 172 টা সিট দেওয়া হয়েছে কিন্তু কে জানি আমাদের STদের বেশি সিট দেওয়া হয়েছে অন্য ক্যাটাগরিতে বেশি দেওয়া হয়নি ক্যাটাগরি মানা হয়নি বলে কেস করে দিয়েছে আর কোর্টে তা রায়ও দিয়ে দিয়েছে কিন্তু কোর্ট যে রায় দিয়ে দিয়েছে আমরা জনজাতি ক্যান্ডিডেটও দুঃখজনক খুশি নাই এই রায়ে আপনারা খুশি নন না আমরা খুব দুঃখজনক খুবই আফসোস তো এবার কি করবেন আপনারা আমরা রাজ্য সরকার এবং মাননীয় হাইকোর্ট কাছে এটাই আবেদন যেন রায়টা পুনর্বিবেচন করে আমাদের জনজাতি ST ক্যান্ডিডেটদের কথা মাথা রেখে যাতে আমরা ডিপ্রাইভ না হয় পুনর্বিবেচনা করে রায়টা দেওয়া হোক এটাই আমাদের আচ্ছা কোর্ট যেহেতু রায় দিয়েছে এখন আপনারা কি চান আপনারা নিজেদের মধ্যে থেকে কোর্ট অ্যাপিল করবেন না মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে আপনারা দাবি কি জানাচ্ছেন সরকার কাছে আমরা আবেদন করেছি যেন রায়টা পুনর্বিবেচনা করার জন্য ফাইলটা রিভিউ করা হোক এবং হাইকোর্ট কাছে আমরা আবেদন আমাদের জনজাতি ক্যান্ডিডেট কথা ST ক্যান্ডিডেটের কথা মাথায় রেখে রায়টা যেন দেওয়া হোক পজিটিভ দেওয়া হোক আচ্ছা আপনারা আজকে কোনো অর্গানাইজেশন থেকে এসেছেন নাকি আপনাদের কোনো সংস্থা করা আছে না নতুবা যারা STGT ক্যান্ডিডেট মানে কোয়ালিফাইড তারাই এসেছেন আমরা STGTরা যারা মেরিট লিস্টে আসবে এক্সপেকটেশন নাম্বার যারা পেয়েছে তারা এসেছে কোনো সংগঠন থেকে না আমরা সবাই STGT এক্সপেকটেশন নাম্বার যারা পেয়েছে তারা মোটামুটি কয়জন আছেন আপনারা 50 এবং আপনার নাম Tukmani abo jeng sorkari torop tino kini ya chit komi ya nani abo no jeng nayuta সালকিয়া সেকাং নৌকা নরনি STGT বুখাতিনো 172 টা কারিনো তাই যত STGT কোয়ালিফাইড দङ সে চাকরি মারবাই নাই হিলি দাবি দङমাनि आरो आबथनर साइडे मान एबा ताबक तांनि एसे बातु सिबि सालाय abo khai jeng saimiya tabuk jora sini ote engkai chin je notification ni অনুযায়ী engkai jeng 172 ta seat ni ST dङमानि abo no jeng nangu Cina 172 ta seat engkai agini simi khati jate ngai hayo je khumjangi dङमानि abo si chin seat abo si সংরক্ষণ চিনি চিনা STGT চিনি যে মানথাই जों मानानाय नांनाय आबोनो बिसोरनि মন্ত্রী ও লালনাথ ভাই তিনি মালাই খেন র মালাই মানে কোন ডেপুটেশন কোন মেমোরেন্ডাম তামরখা जों मेमोरेंडम रिखा इरिगेशन मिनिस्टार তিনি কাইছানো চিনি 172 টা সিট যাতে একটা ফোন কমিয়া তংনানি তৈ বতামসা আবনো বত সাওয়া ইরিগেशन मिनिस्टार তুমি আসো রিখা চিনি 172 টা সিট একটা ফোন কমি গ্লাকনি সাওয়া তুমি कुर्टनि रायनो केबेंगे बबाई साबा कुर्टनि रायनो केबेंगे ब कुर्टनि रायनो रिभिउ खायनाय ब रिभिउ खाय रेनाय इन थाका जे बेगलग पुसिनि आगिन सिम खादिजाक दंमानि बागै आबोनि बागैनो आ प्रसेस नथै आगिन सिमनो प्रसेस जे चाकरि माने आ प्रसेस बानो जोंनो चाकरि नि बसाका मन्त्री कोकब्रमानि बायदर खुसिदा ना दुखि बिसा जातं बखा खायो आसा खायो इरिगेशन मिनिस्टार चिनि सापर्टन दंनाय जे जाते बरसे साजागै जोंनो 172 टा सीट पुस क्रिएट खालाय रिमाब्ला engkai जों आबोनो न दाबुक जों आबोनो नायो जे रिमानि आबोनो जों मानथन फुलफिल खायो जतनो कुनु जरा खायदेर खामसु दिनि बिसिनो जोंनो खायना हिनै जरा तो खाजा गरै इलेक्शन नि आगे तो बो चेष्टा खायना हिनै इरिगेशन मिनिस्टार थाका तिनि कग्रिखा इरिगेशन मिनिस्टार जे तिनि सामानति इंखाय
যে ইলেকশন রেগুলার ইয়া থানি সিগাং যত পারে সম্ভব চেষ্টা খালাयनानै नै साव গেনর তিনা বুন বাই খুশি দাঙাই না দুখি जों आबर दिनै खुशी न दिनै सिगरा तिंकेट एडुकेशन मिनिस्टार जों जखन आसास खालायका बय जत पारे चेष्टा सम्भव खालायनाय इंगाय आमनि बागै जों अनेक दंखबजाक इन बागै दिनै सीट बलताय कमी ग्राकशालो कृष्णनगर आमचायो याक्सि बदल रक बीजेपी हाताव स्लोगान तुयै कतर हिमबत खलायजाखा बीजेपी हाताव स्लोगान बसंग तनै याक्सि बदल रामनगर नि कृष्णनगर आमचायो जुदा जुदा लाहारो कतर हिमबत खलायजाखा ग्राकशालो सभा निर्वाचन এই নির্বাচন ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন গত 5 বছর আগে বিজেপি নানান ধরনের প্রতিশ্রুতি ত্রিপুরা রাজ্যে একটাই আওয়াজ ত্রিপুরা রাজ্যে 2018 সালে যে সরকারটা এসেছে বিজেপি আইপিএফটি জোট জনবিরোধী সরকার ত্রিপুরা রাজ্যের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে মানুষের কাজ নেই খাদ্য নেই হাহাকার ত্রিপুরা রাজ্যে বিরোধী দলগুলোর কোনো স্বাধীনতা নেই আমাদের মিছিলটা তুলে নেওয়ার অধিকার নেই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করার যে সংগ্রাম এই সংগ্রামকে আরো বেশি বেগবান করার জন্য আজকে আমরা এখানে মিছিল করছি মূলত কৃষ্ণনগর এলাকাটা কভার করে ग्राकशालो कृष्णनगर एडभाइजर समनि आमचायो बेलेनो किरिमाय सिंजाके नक खामै थापला जाखा नक खामजानायनि मुं प्रणति देबबर्मा पार्टी मुंनो नुगै आमचानि बरराव बानालायजा कृष्णनगर एडभाइजर चुमुनि आमचायो खुंसानगर किरिमा सिंजाके हर नांखा खामजानाय नकनि बुग्रानि बुमुंखा प्रणति देबबर्मा पातिमा थायो खुंताम इन्जिन थेपावै हर बुथारि मानखा पातिमन्तियै किरिमा चालायजाक आमचायो আমি তো জানি না ফির সামনের দিকে হইচই করতেছে মানুষের নাম মাইছি এরপরে দেখি ধোয়া উঠতেছে আমার হাজবেন্ড দেখে ব্যায়াম করতেছে আচ্ছা শাশুড়ি মা বাথরুমে স্নান করতেছে পরে শাশুড়ি মার পেছন দিয়ে গিয়েছি আমরা নিয়ে যেটি করে নিয়ে রাখছি কোন রান্না বান্না করতে আসলো না না কিভাবে লাগছে কিছু বুঝিনি না না বুঝি না প্রথমে কোন করে লাগছে রান্না করতে কি ধোয়া উঠতেছে হ্যাঁ রান্না করতে গা আপনার বাড়ির মালিকের নাম কিনা আপনার কি হয় শাশুড়ি মা বাড়িতে এমনি সবাই আসিলেন Dini ni bagai Kokborok Koktwma ro asungno kubuni nangkumani Koktwma ro bagai choyawi nai tungdi Swrangchati